মাই চ্যানেল প্রিয়া অফিসিয়াল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছো আর সবাইকে হ্যাপি হোলি। তো হ্যাপি হোলি বলে দে। হ্যাপি হোলি সবাইকে। তো বলো সবাই কেমন রং খেলছো। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, হোলির ভিডিও। তো আজকে স্পেশাল ভিডিও, অনেকদিন বাদে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের পুচিরানি। আমরা সবাই রং মেখেছি, কিন্তু পুচিরানি এখনো মাখেনি। তো যাই হোক, তো আজকে কার কি প্ল্যান আছে হোলির দিনে সবাই বলো। আর আমাদের প্ল্যান হচ্ছে রং খেলা দূরে, মানে রং খেলা দরকার নেই, মেন কথা হচ্ছে তো আমাদের আজকে একটা জিনিস বানানো হচ্ছে। তো চলো তোমরা দেখলে বুঝতেই পারবে, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে কলু রেডি রং খেলার জন্য, অলরেডি রং খেলা শুরু করে দিয়েছি। তো আজকে আমাদের এখানে হচ্ছে ভাং বানানো হচ্ছে। তো সেটা কিভাবে বানাচ্ছি আর খেয়ে কোয়েল কতটা কাউতালি করছে সবকিছু তোমাদেরকে দেখাবো। আমি কাউতালি করবো না, কারণ আমি এমনি সুস্থ মানুষ। দেখা যাক কে কাউতালি করে আর কে করে না। তো সেটা বানানো হচ্ছে, অলরেডি বানানো স্টার্ট হয়ে গেছে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখো। আজকে একটা মজাদার ধামাকাদার ভিডিও। তো সবাই কেমন হোলি খেলছো না খেলছো সেটা আমাকে কমেন্টে কিন্তু বলো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের কেমন লাগছে, কত সুন্দর সেজেছি, ভালো লাগছে আমাদের। আপাতত এখনো ভূত হয়নি, হবো হওয়ার থেকে বেশি ওরা বানাবো। ওরে আজকে আমি রাস্তার মধ্যে ফেলে ওরা একদম। আচ্ছা দেখা যাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো এবার ভাং বানানো যাক, আর চলো তোমাদের সাথে শেয়ার করি। কিছু বলো। তো গাইস আমাদের হচ্ছে বানানো চলছে, আর ওদিকে দেখো কি কি আছে দেখে নাও। এইদিকে ফল কাটা রয়েছে, এই যে নারকেল রয়েছে, আর এর মধ্যে হচ্ছে দুধ। ফাইনালি আমাদের হোলির স্পেশাল জিনিসটা বানানো হয়ে গেছে, আর আমরা তো খাওয়া স্টার্টও করে দিয়েছি। আর দেখো তোমাদের কি লোভ লাগছে এটা দেখে। তো এটা খেতে খুব সুন্দর হয়েছিল, আর আমরা তো প্রথমবারই বানিয়েছিলাম, প্রত্যেকবার বানাবো ভেবেছিলাম, কিন্তু এটা একমাত্র নেশার জিনিস বলে মা কখনো আমাদের বানাতে দিতে চায়নি, খুব ক্যাচাল হতো। তো এইবার অনেক বাধা বিপত্তি সবকিছু কাটিয়ে এই জিনিসটা আমরা বানিয়েছি, আর প্রথমবার বানিয়েছি, খুব সুন্দর হয়েছে সত্যি গাইস, দারুণ হয়েছে দারুণ। তো আমার বর তো ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, ভাবলাম ওকে টেনে জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসি। তো আমার বড় খাচ্ছিল এদিকে। তো যাই হোক, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। জানি না আমাদের মুখটা দেখেছো কত সিরিয়াস, মানে মন দিয়ে খাচ্ছি। খাওয়ার পরে যে কি হবে কে জানে, কোথাও উল্টে পড়ে থাকবো, মানে জঙ্গলে উল্টে পড়ে থাকবো না ড্রেনে উল্টে পড়ে থাকবো, কি হবে কিছুই বুঝতে পারছি না। আর কোয়েল দেখো খেয়েই যাচ্ছে।
কিন্তু গাইজ এইটা খাওয়ার পরে যে কি হয়েছিল আমাদের সেটা কিন্তু দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে যেতে হবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তোমরা কে কে এই হোলির দিনে ভাং খেয়েছো বা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমিও দেখি যে আমার দলে কতজন বন্ধুরা আছে। আর গাইজ আমরা যেহেতু এই স্পেশাল জিনিসটা প্রথমবার বানিয়েছি তার জন্য একটু অল্প করেই বানিয়েছিলাম, অতিরিক্ত বানাইনি। তার কারণ ভেবেছিলাম যদি খাওয়ার পরে নেশা হয়ে যায় বা খেতে না পারি তখন মায়ের কাছে উদমা কেলানি খাবো, কিছু একটা যদি ভুলভাল হয়ে যায়। তার জন্য আমরা প্রথমবার অল্প করেই বানিয়েছি। তো এই বছর সত্যি খুব ভালো লেগেছে, আসছে বছর তো আবার হবে। আর এটা খাওয়ার পরে যে আমাদের কি অবস্থা হয়েছিল সেটা তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা দেখতে থাকলে। আর এদিকে কোয়েলকে দেখো, ও তো সমানে খেয়েই যাচ্ছিল, ওর কোনো দিকে হুঁশ নেই, কোনো দিকে মন নেই। ওর কথা হচ্ছে ও যত পারবে খাবে, ও খেয়েই যাচ্ছে, ও থামার আর নাম নেই। আচ্ছা গাইস, তোমাদের আরেকটা জিনিস বলি, এই জিনিসটা বানানোর আগে কোয়েলকে বলেছিলাম যে তুই কতটা খাবি, তো ও বলেছিল আমি না হাফ গ্লাস মতো খাবো, আমি বেশি খাবো না। যেই মানুষ বলেছিল হাফ গ্লাস মতো খাবে, এটা বানানোর পরে যে এতটাই টেস্ট হয়েছিল সেই মানুষ 6 গ্লাস পর্যন্ত মেরে দিয়েছে। বুঝতে পারছো গাইস, যে বলেছিল খেতেই পারবে না, খাবে না, সে নাকি বলেছিল নেশা জিনিস, পুচি আছে, পুচিকে কে সামলাবে, আমার যদি কিছু একটা হয়ে যায়, তার জন্য খাবে না করছিল, বলছিল হাফ গ্লাস খাবে। সেখানে সেই মেয়ে নাকি 6 গ্লাস মেরে দিয়েছে। ও আচ্ছা, ওকে তো দেখাই যাচ্ছে না। এদিকে দিবা না, এই বসে পড়েছে, এদিকে কিন্তু ভিডিও হচ্ছে। এইদিকে যাও। ও রেগে গেছে, ওকে ওর মতো দিতে দিচ্ছে না। গাইজ আমাদের রং খেলা শেষ, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, সেটার জন্য খুবই খারাপ লাগছে। পারিনি কারণ কি পুচি খুব দুষ্টুমি করছিল, তারপরে ওর শরীরটাও একটু খারাপ, সেই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। উল্টে গেছিল সেটা বলবে না। পুচি সত্যিই শরীর খারাপ, ওর জ্বর হয়েছিল রিসেন্টলি, কয়েকদিন আগে জ্বর হয়েছিল, তো ও খুব কান্নাকাটি করছিল, তারপরে ওর কাছে চলে গেছি। আর একদিকে ভাং খেয়ে উল্টেছিল আমাদের এই ড্রেনের মধ্যে। তাই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, তোমরা আবার কিছু মনে করো না, কিছু করার নেই, বাচ্চা কাচ্চা থাকলে এরকম হয়েই থাকে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে ব্লগটা এইটুকুই থাক, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর দেখতেই পাচ্ছি এখন আমরা স্নান করতে যাব, আমি অলরেডি গামছা নিয়ে রেডি হয়ে গেছি। আর দিদির খুব মন খারাপ, কারণ কি তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারিনি, সেই জন্য দিদির খুব মন খারাপ। তোমার মন খারাপ না, তুমি সবকিছু শেয়ার করতে পারলে না, একটু ভালো করে করার ইচ্ছে ছিল কিন্তু সেগুলো আর হয়নি, সবকিছু করতে পারিনি, যেরকম ভাবে ভেবেছিলাম সেরকম ভাবে হয়নি, সেই জন্য একটু খারাপ লাগছে। তখন আমরা স্নান টান করতে যাবো। ঠিক আছে, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। হ্যালো, টাটা, টাটা করে দাও একটু, টাটা।